হেই গাইস গাইস আজকে আমি স্কুল থেকে একটু তাড়াতাড়ি এসে গেছি। আর কারণটা হচ্ছে এইরকম যে আজকে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, বেড দেখাচ্ছি কোথায়। প্রথমে আমার পার্সটা নিয়ে নিই, বাট কোনটা পার্স নেবো সেটা আমি বুঝতে পারছিলাম। তার জন্য আমি আমার বোনকে বলছিলাম যে আমাকে একটু দেখে দাও, মানে কোনটি পার্স নেবো। বাট আমি কি সত্যি কথা বলবো, এই যে একটা পার্স দেখতেছো, এই না এইটা পার্স আমি একজন মানে খুলতেই পারি না, জানি না কীরকম শক্ত শক্ত লাগে আমার, মানে খুব টাইট টাইট লাগে। তার জন্য আমি, আর এটা হলো আমার রিসেপশনের ব্যাগ। দুটোটাই মানে আমার বিয়ের আর কি। তবে এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আমি ব্যাগটা ভীষণ ভালো লাগে, সত্যি বলবো মানে খুব ভীষণ ভালো লেগেছিলো ব্যাগটা। বাট কোনটা নেবো সেটা বুঝতে পারছিলাম না, তার জন্য আমার বরকে নিয়ে একটু মানে হেল্প করেছিল। আর এদিকে আমি চললাম, আর এদিকে দেখতে পাচ্ছি চুনি, এটা মানে আমার হাতের মধ্যে হচ্ছে চুনি, এক সাইডে আমি দেবীকে দেওয়ার জন্য রেখেছিলাম হাতের মধ্যে। আর আমরা যাচ্ছি কীর্তনে, কীর্তনটা হচ্ছে আমার বর্দির ননাসের বাসায়। আর কথাটা হচ্ছে এরকম যে আজকে স্কুল থেকে তাড়াতাড়ি এসে গেলাম যাওয়ার জন্য আর কি। এদিকে আমার শাশুড়ি মা উঠে গিয়েছিলেন, আর এদিকে আমি উঠে গেলাম। আর তারপর এদিকে আমার বাসা থেকে যাবেন, সোনিয়া বাবার বাসা থেকে যাবেন আমার ভাই আর দেবী আর মা, মানে সবাই যাবে আর কি। তার জন্য আর এদিকে দেখতে পাচ্ছি আমার বাইকে কতটা সুন্দর লাগছে। সত্যি কথা বলবো, আমার বাড়ি কবে বড় হবে সেটা কি যে কখন যে বড় হবে ঠাকুরই জানে এটা। আর এদিকে তো সবাই মানে উঠে গেলেন, তারপর হলো দেবীর পালা। আবার দেবী কোথায় সেটা মানে সবাই ভাবছিল, আবার দেবী তো এসে গেলো, ওর মানে হাতের মধ্যে ওয়াশ লাগার জন্য ওর মানে লেট হয়ে গেছিলো। এদিকে চললাম এবার। তবে গিয়ে বেশি সময় বসবো না, তবে তোমরা তো আমার ভিডিওটা আগে অলরেডি দেখে নিয়েছো। মানে আমি তো মানে এর আগেও মানে একটি মানে গানটা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার মোবাইলটা পর স্টোরেজ ফুল হয়ে গিয়েছিলো, তার জন্য এটা আমি আপলোড করার পরে ডিলিট করে দিয়েছিলাম। আর এখন তো যাচ্ছি, এখন যাচ্ছি না মানে কতদিন গিয়েছিলাম আর কি। আর আমি প্রথমেই এটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমি ভিডিওটা ব্লগ করতে পারবো কি না। আর এখন দেখলাম যে ভিডিওটা অলরেডি রয়ে গিয়েছিলো, তার জন্য ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে দিই। আর ভিউটা দেখো কতটা সুন্দর। আমি না এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা আমি শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি, কারণ এটা ভিউটা দেখতে আমার অনেকই ভালো লাগছিলো। আর আকাশটা দেখো কতটা সুন্দর, নীলাভ আকাশ, আমার দেখতে খুব ভালো লাগছিলো। তবে গাইস আমাদের গিয়ে বেশি সময় বসবো না, কেননা আবার সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য বেশি সময় গিয়ে বসবো, আমি ঝটপট করে চলে এসে যাব, মানে গিয়ে আর তাড়াতাড়ি এসে যাবো। বাট এখন হচ্ছে মানে কি নিয়ে যাবে সেটাই আর কি। তো এদিকে বাইকে বলছিলাম যে মিষ্টি আনার জন্য, বাট ও বলছিলো যে না আমি যাবো না, তুই নিয়ে আয়। বাট এদিকে আমার শাশুড়ি মা তো আর আমার মা তো মানে ওরা মানে একটু মানে কীরকম না, তার জন্য আমি বললাম যে ঠিক আছে আমিও নিয়ে আসি, কারণ দেবীতে গিয়েছিলো একটি জিনিস আনার জন্য। আর এদিকে আমি চললাম কয়েকটি মিষ্টি নিয়ে নিই, নিলে তো অনেকে খারাপ লাগে, যেহেতু আমি বিয়ের প্রথমে যাচ্ছি। আর হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি আমার বিয়ের পর মানে এখন পর্যন্ত খেয়েও মানে খারুর বাসায় মানে এখন আমি কোনো লাইভে যেতে পারিনি। আর কেননা প্রবলেমটা হচ্ছে আমার স্কুল, আর স্কুলের জন্য আমি মানে খারুর বাসাতে যেতে পারিনি। আর নাইয়ের তো আমাকে মানে অনেকেই বলেছে নাইয়ের নোয়ার জন্য, বাট আমি তো যাওয়ার টাইমে পাইনি। আর তার জন্য মানে বর্দি বলেছিলো যে ঠিক আছে তোকে আমি মানে ওখানে কী মাস থেকে হ্যাঁ অগ্রায়ের মাস, অগ্রায়ের মাসে থেকে আমি নাইয়ের তুই আসবি নাকি। আমি বলছি হ্যাঁ অবশ্যই আসবে, কেন আসবো না, কারণ আমার স্কুল নিয়ে অনেকই প্রবলেম হয়ে যায়, তার জন্য আমি কোথাও যেতে পারি না, কোথাও বেরোতে পারি না। তার জন্য স্কুল থেকে কয়েকদিন সিরিয়াল নিয়ে নেবো, তার জন্য তারপর বর্দিপার সাথে কয়েকদিন মানে নাইবার গিয়ে রয়ে আসবো, আমি আমার বর যাবো, এখন প্রথমে বলেছিল। আচ্ছা যাই হোক, এদিকে তো এসে গেলাম তাদের বাসাতে, আর এদিকে এসে ঠাকুরকে প্রণাম করে তারপর গেলাম বর্দির সাথে ডিসকাস করার জন্য। তো এটা বর্দির বাসা নয়, বর্দির ননারসের বাসা। আর মানে চুদ্দির সঙ্গে অবশ্যই জানো বর্ষা আর রেশমি ওদের মা আর কি। আর এদিকে তো আমার শাশুড়িমাকে দেখাচ্ছিলাম, বাট আমার শাশুড়িমা বিরুদ্ধে থাকাছিলাম, তার জন্য এদিকে আমি আর কিছু এখন হচ্ছে বর্ষাকে লোয়ার পালা। আমি ভাবলাম যে ঠিক আছে একটু অল্প সময় আমি বর্ষাকে নিয়ে নিই, আর তারপর এদিকে বসে বসে কীর্তন দেবো, যেহেতু মানে কীর্তনটা ওদের বাসায় হচ্ছে না, সুদীর বাসায় হচ্ছিলো কীর্তনটা, ওরা মানে প্রত্যেক ইয়ারই হয়। আর এখন দেখতে পাচ্ছি মানে উনি হলো রাজগোস্বামী রায়, এবার হচ্ছে রাজগোস্বামী পালা, তো উনি এখানে বসে বসে গান গাচ্ছিলো, সরি ধীরে ধীরে গান গাইছিলেন, আর সবাই মানে বসে বসে দেখছিলো। তবে আমার একটু মানে অল্প মানে পরে এসে বসবো, তারপরে মানে দেখবো। তারপরে দিকে বর্দি এসেছিলো, আর তারপর বলছে যে ঠিক আছে তুই মানে বর্ষাকে একটু কুলে নিয়ে নে, আর আমি বলছি যে ঠিক আছে আমাকে দে, আমার না অনেক ভালো লাগে ওর বর্ষাকে। আর এদিকে বর্ষার মা মানে সুরদি সবাইকে মানে চা দিচ্ছিলেন, আর আমি যেহেতু চাটা খাই না, তার জন্য আমি খাবো না চাগুলো। আর এদিকে দেবী দেখতে পাচ্ছ আমাকে গালি দিয়েছিল, মানে না করেছিলাম তো তার জন্যই আর কি। ও মানে চা খায় না, বাট চা আমার পাই একটু ভীষণ একটু ভালোবাসে আর কি। এদিকে তো দিদি বর্দি শাশুড়ি বর্দির মানে সবই মানে এসেছিলো বর্দি বাসা থেকে। আর এবার উনি বলছেন যে ঠিক আছে প্রসাদটা খেয়ে না, যেহেতু অল্প সময় বসে তারপরে যাচ্ছিলাম প্রসাদ খাওয়ার জন্য।
বাট প্রসাদ আমি অল্প খাবো, কেননা আমি স্কুল থেকে এসে অল্প ভাত খেয়ে এসেছিলাম, কেননা অনেকে লেট হয়ে যাবে তার জন্য। বাট এখানে এসে ভাবলাম ওরা মানে বলছিল খেয়ে না, তার জন্য আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নেবো। বাট সত্যি করে একদম অল্প খাবো, তবে খাওয়া দাওয়া করে তারপর পরে এসে দেখবো মানে কী দেবো কীর্তনটা মানে শেষ শেষ হওয়ার পথে না মানে, বাট খাওয়া দাওয়ার পরে মানে তারপরেই বসে বসে দেখবো আর কি। আর তবে যে এরা কখন ঘরে ফিরবো, বাট যতই তাড়াতাড়ি ফিরবো ততই বড়, কারণ আমার বড় একা বসে আছেন আমাদের জন্য ওয়েট করছিলেন। বাট খাওয়া দাওয়া ছিল অনেকেই, সাতজন প্রসাদটা পাঁপড়, লুচি, ঘুগনি, তারপর পাঁপড়, তারপর প্রসাদ, পায়েস, এভরিথিং। তারপর মানে ভাবলাম যে ঠিক আছে চলো একটু বসে বসে ফটোটা উঠেছি। এখন বসে আছি বর্ষাকে নিয়ে কুলে, আর এবার ভাবছি যে ঠিক আছে চলো এবার কীর্তনটা দেখি। যেহেতু মানে একটু এসেছি যখন থেকে একটু ঠাকুরের নামটা নেই, তার জন্য ঠাকুরটার নামটা একটু নেই। আর তোমরা ভিডিওটা একটু দেখে নাও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, ঠিক আছে গাইস। ওয়েট আমি তো ভুলে গিয়েছি যখন কী হবে, এখন হবে দামাইল, আর আমি দিতে পারি কি না, তবে আমি আপলোড করে নেবো দামাইলটা, যদি পারি তাহলে করবো। Hare Hare, Atam Bhagavan.